নতুন একটা রান্না করব। এই যে কি আপনারা কি কেউ কইতে পারবেন? এত সুন্দর সাদা সাদা, আমার কাছে অনেক পছন্দের একটা তরকারি। এটা হচ্ছে কি বলো তো? মূলা। এত বড় বড় দুইটা মূলা আনছিল, তো পদ্মা সেতুর ব্রিজ লাগবো না, ওই মূলা দুটো দিয়ে যদি চার বানান যায় ওই মূলার উপর দিয়েই চলে যাওয়া যাইব। তো সেই মূলাতে কিছু অংশ আমি হচ্ছে গিয়ে কেটে সিদ্ধ করতে দিছি। এরও পাট খড়িতে জাল দিই ফেসে ফেসে যায় পড়ে। গ্রামের লাকড়ি যাবা হচ্ছে এগুলাতে রান্না করতে গেলে উল্টা পাল্টা মানে কড়াইয়ের মধ্যে যাইও দু একটা পড়ে। গ্রাম মানেই এরকম। তো ঘরে রান্না করলে দেখা যায় কি মানে গ্যাসের চুলায় যে ধৈর্য সহকারে রান্না করি না, অনেক কিছু চিন্তা ভাবনা কইরা, চিন্তা ভাবনা বলতে কেমন যেন একটা অতিষ্ঠ অতিষ্ঠ ভাব লাগে। আমি হচ্ছে গরমের সময় ঘরে রান্না করি, আর শীতের সময় বাহিরে রান্না করতেই ভালো লাগে। আর শীতের সময় হচ্ছে গিয়ে অনেক ধরনের রান্না বাড়া করতে হয়, যেমন সবজি টবজি যাই কিছু রান্না করা হয় খাওয়া হয়ে যায়। আর গরমের সময় হচ্ছে গিয়ে কেমন তেমন কিছুই খাইতে ইচ্ছা করে না। দেখা যায় ডাইল করলা ভাজি হইলেই হয়ে যায়। মাছ সপ্তাহে একদিন খাইলে খাইলাম, না খাইলে নাই। একটু টক ডাইল আম টাম দিয়ে, আমের সিজন থাকে গরমের সময়, ওইগুলাই খাওয়া হয়। কিন্তু আসলে বিভিন্ন ধরনের সবজি থাকতেও খাইতে পারি না, কারণ গরমে তো পাগল হয়ে থাকে। আমাকে এই অঞ্চলে বিশেষ করে বেশি গরম পড়ে সব জেলা থানার থেকে। বাংলাদেশের ভিতরে আমাকে এই জেলায় হচ্ছে গিয়ে গরমটা বেশি, এটা আবহাওয়ায় মানে দেখা যায়। আর পানিও ওঠে বেশি। তো আল্লাহর ইচ্ছায় বছরে তো বন্যা হয়েছেই না, খুব ভালো গেছে। তারপর মানে বন্যা মানে সবসময় থাকে, এখনো আমাদের বিলের পানি থাকে, মানে সবসময় পানি থাকে। কিন্তু তারপরও বন্যা হয়ে বাড়িঘর তলায় নাই। এই বছরটা অনেক ভালো কাটছে। আমাদের এই বাড়ি তলায় নাই, মাঘে বাড়ি তলায় গেছে। তো ওই যে বন্যায় তলায় গেছে তো গেছে, তো ওই যে মাঘে এই বাড়িতে আনছি আর মাঘে ওই বাড়ি যাইতে দেয়নি। যে প্রতি বছর এরকম বন্যায় তলাবি আর ঘর বাড়ি ভেঙে ভেঙে এক এক জায়গায় যাওয়া আসা আসলে একটা টাফ ব্যাপার। এই জন্য আমরা চিন্তা ভাবনা করছি মাঘের জন্য আলাদা বাড়ি কোথাও করার জন্য। আর যতদিন না করা হয় ততদিন আমার সাথেই থাকবে। আমার কাছে অল্প তেল দিয়ে বেগুন ভাজলে হলো মজা লাগে। একদম বেশি ডুবে তেলে ভাজলে দেখা যায় কি ওয়াও, মাছগুলা বাঁচতে হবে মাছ মরতে করে, কারণ ইমা খাবি তো। ডিম ভাঙ্গার উদ্দেশ্য কি মা? ভাঙ্গে যায় সেটা হেঁটে হলো আমার ডিম হয়ে যায়। হুম, আচ্ছা বাদে এটাও
রান্না বাড়া শেষ করছি অনেক আগেই, গোসল টোসল করছি আর অনেক কাজ করছি। এখন হচ্ছে গিয়ে খাবার নিয়ে বসে গেছি। তো আমার মাইয়ে খাইছে একটু আগে বাবার সাথে, তো আমার দেহে আবার আইছে আমার সাথে খাবি, মানে ওরা সবার সাথে ঠোয়াই ঠোয়াই খায়। খাওয়া না মূলত তো কোনো তুলনাই নাই একদম। অসাধারণ টেস্ট মূলের। দেশি ডিমের স্বাদই আলাদা না? আসসালামু আলাইকুম। আমরা সকাল সকাল উঠে হচ্ছে গিয়ে এখন মা আর মেয়ে বাজারের উদ্দেশ্যে যাইতেছি। আমাদের এখান থেকে অনেক দূর বাজার, তো হাঁটতেছি। গাড়ি টাড়ি এখনও মেলে নাই, পিছেও কোনো গাড়ি নাই, সামনেও কোনো গাড়ি নাই, তো গাড়ির কোনো ব্যবস্থাই হইতেছে না। মেয়ে তো হাঁটতে হাঁটতে বাঁকা হয়ে গেছে, এখন আর সে হাঁটতে পারতেছে না। বলছিলাম যে তোমার আসতে না করছিলাম, আইসো কেন? না এলে তো তোমার হাঁটতে হইতো না। এই হচ্ছে গিয়ে আমাকে অবস্থা। তো বাজারে যাওয়ার কোনো দরকার ছিল না, আমাদের এখানে হলো হাটবার শনিবার, তো হাটে বাজার টাজার মোটামুটি যা করা হয়েছে আর প্রয়োজন ছিল না। তো পাশের বাড়িতে একটা অনুষ্ঠান, সেই জায়গায় কিছু না কিছু অন্তত গিফট করতে হবে, এই জন্য মানে গিফটের উদ্দেশ্যেই যাইতেছি, যে দেখি কিছু একটা জিনিস কিনা নিয়ে আসি। আর টুকটাক বাজার একটু সেকটু, আমি বাজারে গেলে তো বাজার করি, কম বেশি করতেই হয়। এমনি কাঁচা সবজি টবজি সব ধরনের বাজারই আছে। তো হাঁটতে থাকি, কি করব, গাড়ি যেহেতু আসতেছে না, আমি বারে বারে পিছে ফলো করতেছি যে গাড়িটা কখন আসে। পিছে আর সামনে নেই, এই রোডে কোনো গাড়ি চললে আর যাত্রী না থাকলে, আর যাত্রী থাকলেও যদি আশেপাশের হয় তাহলে মানে তারা নিজেরা নাইমে আমাকে কইব যাও গা, কারণ এলাকার মানুষ খুবই ভালো। আর আমি এখানে নতুন এসে বাড়ি করছি, আমার সবাই ভালোবাসে। তো গাড়ি একটা আসলেই হইতো আমি যাইতে পারতাম, কিন্তু না, আসতেছে না। যদিও আসে তাহলে হচ্ছে গিয়ে মাছের গাড়ি, সবজির গাড়ি, যে গাড়িতে মোট কথা যাওয়া যাবে না ওইগুলা। তো এখন আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, কি করবো। তুমি ক্লান্ত হও নাই? একটু আগে না বললা যে আমার হাঁটা আর সম্ভব না? বলো নাই? ও কখনোই বলে নাই যে ও ক্লান্ত হয়েছে, ও স্ট্রং। মানে আমি ক্লান্ত হয়েছি, ও সেটা বুঝাইতে চাইতেছে। এই হচ্ছে গিয়ে অবস্থা। সামনে একটা গাড়ি, পিছে একটা গাড়ি আসছে, দেখি মামা যায় কিনা।
হ্যাঁ গাড়িটা যাবে, তো আমরা ওইটা পড়ি, পরে আবার কথা হবে না। গ্রামে তো ভ্যান, তো আমরা ভ্যান গাড়ি দিয়েই কিন্তু যাইতেছি। ভ্যান গাড়িতে চলার মজাই আলাদা। না একদমই না, এরকম কিছু হবে না, শান্তি আলাদা। মোটামুটি বড় একটা স্কুল মাঠ, তো এই মাঠে হচ্ছে গিয়ে কয়েকদিন পর খেলা হবে, সে খেলাও আপনাদের সাথে শেয়ার করবো। এই যে সাজাইতেছে গেট টেট, তো ইনশাল্লাহ সেগুলো শেয়ার করবো। আমার বাড়ির থেকে হাইটে আসতে 10 মিনিট লাগে এই স্কুল মাঠে। এই জায়গা হচ্ছে গিয়ে চেয়ারম্যান বাড়ি, চেয়ারম্যান হচ্ছে গিয়ে বেড়া পালে। আমাদের এলাকার চেয়ারম্যান সাহেবের বেড়ার কথা আমার মেয়ে বলতেছে। তো মোটামুটি একটু বাজার টাজার করে চলেছি, কইছিলাম বাজারে যাই আর ভিডিও করা হয় নাই, কারণ লোকজনের ভিড় বেশি। তো একটা শাড়ি আনছি, এই যে এই শাড়িটা আনছি, শাড়িটা ব্যাগে ভর্তি হবে মা। আর এই যে মেক্সির কাপড় আনছি, আমি এখনো ঘরেও যাই নেই, বাহিরে মেক্সির কাপড় আনছি। আর ওনার পিছে যে আর মেয়ের জন্য একটা ফ্রক বানাবো, ফ্রকের জন্য একটা পিস আনছি, একই ছাপা কালার ভিন্ন, মারতা আর মেয়েরটা। এই হচ্ছে গিয়ে ওকে কাপড়ের বাজার। আর একটু বাজার করছি, এই যে হচ্ছে গিয়ে এলাচ, এলাচ না, এগুলোর নাম হলো খালগুটা, আর এলাচ, তারপরে হচ্ছে লং টং, এগুলা সব ঘরে আছে, অনেকগুলা নিয়েছি একবারে। আর এই যে হচ্ছে কটা কিশমিশ, আর এই যে হলো 1 কেজি জিরা, আর আনছি হলো গিয়ে 3 কেজি চিনি, মানে অনেক দিন যাবি একবারে আনলে মা গো মা। আর এই যে হচ্ছে গিয়া 5 কেজি ডাউল, আমার দরদি। এই হচ্ছে গিয়া আজকের বাজার। সাথে আর একটা জিনিস আছে, এই যে আলু, এই যে হচ্ছে মাটির নিচের আলু। বেটারা যে কোন কৌশলে মাটি খুঁজছে উঠাইছে, মানে কি কমু ভাবতে পারতেছি না। এ ভাই এত মাটি কেমনে খুঁজছে উঠাইছে, অনেক বড় একটা আলু, কিন্তু মানে আমি তো দেখে অবাক যে এত মাটির তলে কিভাবে সম্ভব, আর মানুষে উঠাইছে বা কিভাবে। যাই হোক, দামও অনেক অনেক দাম দিয়ে আনছি, যাক বেটারা কষ্ট করে উঠেছে, সমস্যা নাই। আরও বাজার আছে, সেগুলা হচ্ছে গিয়ে এই যে একটা পাটা আনছি, মানে আমাকে পাটা আছে বড় পাটা, তো মেয়ের পছন্দ হয় না, তো মেয়ের জন্য হচ্ছে গিয়ে এই পাটাটা আনছি। আরও কিছু বাজার আছে এই যে এটার মধ্যে, সেটা হলো গিয়ে মাছ। যদিও বা মাংস কেনার অনেক ইচ্ছা ছিল, কিন্তু মাংসের দাম এতটাই বেশি যে জন্য আর কিনতে পারি না। মা মাছগুলো ডালতে হবে গিয়ে মাছ, তো আমি মাছটা হচ্ছে গিয়ে আমি একজনের কাছে পাঠাই দিছিলাম পুটলা বাইন্দা, তো ডাবল 4-5টা পলি দিয়ে সেই মাছটা আনছে, কিন্তু আর একটা পলির মধ্যে 2টা মাছ, কি জন্য আমি আসলে বুঝতে পারলাম না। মানে যার কাছে মানে মাছটা পাঠাইছি তার কাছে জিজ্ঞেস না করে পারবো না। একদম টাটকা তেলাপিয়া মাছ, মানে যেটা দেই আর বাজারেতে ফিরে আসবার পারলাম না, মন টাইন না ধরছে। ডালো দেখা যাবে না, 8টা তারে